ফেনী পরশুরাম ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা বিস্তীর্ণ এলাকা পুরো এলাকায় প্লাবিত হয়ে গিয়েছে। আমরা গতকাল রাত থেকে এখন পর্যন্ত পুরো দুটি উপজেলার পুরো অংশ এবং ছাগলনাইয়া উপজেলার আংশিক অংশ এবং ফেনী শহরের প্রায় অনেকটা তলিয়ে গেছে বললেই চলে। এখন আমরা যেখানে রয়েছি এটি হলো ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, যে পরশুরাম ফুলগাজী ও ছাগলনাইয়ার ওই যে মোহরী নদীর মোহরী পৌয়া সিলোনিয়া নদীর যে পানির কারণে এই পানি এই শহরে প্রবেশ করেছে এবং শহরে এক একটি এলাকা প্রায় কোমর পরিমাণ পানি, কোথায় হাঁটু পরিমাণ পানি রয়েছে, যার কারণে পুরো শহরে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রেখেছে নিরাপত্তার জন্য। এখন শহরে পানি যে জলাবদ্ধতার কারণে এমনিতে শহরে পানি ছিল, তার উপর যে নদীর পানি এসে প্রবেশ করাতে আসলে ভোগান্তিতে পড়েছে সাধারণ জনগণ। আর পরশুরাম ফুলগাজী ছাগলনাইয়া আমরা দিনভর ওইখানে দেখিয়েছি দর্শকদের যে সেনাবাহিনী উদ্ধার করার জন্য 6টি বোট নিয়ে এসেছেন এবং এই বোট দিয়ে তারা পরশুরাম এবং ফুলগাজী উপজেলার যে সকল এলাকাগুলোতে যে পানি উঠেছে এবং এই যে কোনো কোনো ঘরের মধ্যে চাল পরিমাণ পানি রয়েছে ওই সকল এলাকাগুলো থেকে লোকজনকে সরানোর জন্য কাজ করছেন। পাশাপাশি আমরা যেটা দেখেছি যে সেনাবাহিনীর পাশে বিজিবি এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও কাজ করছেন এবং স্বেচ্ছাসেবক দলকেও কাজ করতে দেখা গিয়েছে। তবে পানির এইবারে গত 88 সালে বন্যার পরে এবারে বন্যাটা খুবই বেশি হয়েছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন যে এই ধরনের বন্যা অনেক বছর ধরে তারা দেখেননি এবং খুবই ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবারে বন্যায় প্রতিটি ঘরে পানি উঠেছেন এবং সড়ক, পুকুর এবং ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং ওই তার আজ পড়েছে ফেনী শহরের মধ্যে, শহরেও এখন কোমর পরিমাণ পানি, যার কারণে সাধারণ জনগণ ভোগান্তিতে পড়েছে। এবং আমরা যতটুকু জেনেছি যে সেনাবাহিনী উদ্ধার অভিযান কাজ করছেন এবং আমরা দেখেছি যে তারা 6টি বোট এনে তারা উদ্ধার কাজ চালাচ্ছেন। পাশাপাশি আমাদেরকে প্রশাসন থেকে জানিয়েছেন প্রয়োজনে হেলিকপ্টার তারা প্রস্তুত রয়েছে, যদি উদ্ধার কাজের জন্য হেলিকপ্টার প্রয়োজন হয় তারা হেলিকপ্টার জন্য খবর দিবেন বলে আমাদেরকে প্রশাসন থেকে জানিয়েছেন। সব মিলিয়ে আমরা বলতে পারি যে উদ্ধার কাজের জন্য যতটুকু প্রয়োজন, যদিও পুরাপুরি পারছে না প্রশাসন, তারপরে প্রশাসন বলছেন যে আমরা খবর পেলে ওখানে যাওয়ার চেষ্টা করছি। দিলদার আপনাকে অসংখ্য ধন্যবাদ।